সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর মতো একজন ব্যক্তি হলেন কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনূসের সরকার সেটাও ভাবেন নাই। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তাহলে ডক্টর ইউনূস লি কুয়ানের পথে যান নাই, মাহাথির মোহাম্মদের পথে যান নাই, নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই। তিনি এখন যেই দিকে আছেন একটা নির্বাচন কইরা কোনো মতে বিদায় নেওয়া। তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না, তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে, যুদ্ধ হত্যা হামলা বাড়বে এবং এতে ইন্ধন দিবে প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা। এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্তরিক রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিল। কাজেই হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকে তোয়াজ করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবার যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে।